হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যেহেতু মাইক্রোওয়ার্কার্সের নিয়মিত কাজ নিয়ে এবং আপডেট নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করি, তাই আজকে মাইক্রোওয়ার্কার্সের রিসেন্ট কিছু ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যেটা প্রত্যেকটা মাইক্রোওয়ার্কারই জানা দরকার। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। আমরা প্রত্যেকটা মাইক্রোওয়ার্কারই জানি যে মাইক্রোওয়ার্কার্সের ক্ষেত্রে ডাটা এন্ট্রি কতটা সোনার হরিণের মতো আমাদের কাছে। আমি যদি একটু দেখাই, এখানে ডাটা কালেকশনে যখন আমি ক্লিক করলাম দেখুন কোনো ডাটা এন্ট্রি নেই, এবং আমি টাস্ক ফিনিশটা যখন দেখলাম 15 মিনিট আগে একটা ডাটা এন্ট্রি করা হয়েছে, এরপর 11 মিনিট পরে একটা ডাটা এন্ট্রি করা হয়েছে এবং এরপর 2 মিনিট পরে একটা ডাটা এন্ট্রি করা হয়েছে। এখানে কিন্তু কাজগুলোর মাঝে হিউজ গ্যাপ আছে, মানে ঠিক টাইমে কাজগুলো ধরা যায় না। এবং হোম পেজে যখন আবার আপনি চলে আসবেন অথবা ডাটা কালেকশনে যখন যাবেন দেখবেন যে কোনো প্রকার ডাটা এন্ট্রি কিন্তু আপনার সামনে নেই। তো আমরা আসলে সবসময় চাই যে কখন ডাটা এন্ট্রিটা পিক আপ করা যাবে, এটাই আমাদের ভিতরে সবসময় কাজ করে। কারণ ডাটা এন্ট্রি হচ্ছে এমন একটা কাজ যেটা করার সাথে সাথে পেমেন্ট পাওয়া যায় এবং অ্যাকাউন্টের ব্যালেন্স হুড় করে বেড়ে যায়। তো ডাটা এন্ট্রি নিয়ে এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, যে ইদানিং অনেকেই বলতেছে যে মাইক্রোওয়ার্কার্সের তারা একটা সফটওয়্যার তৈরি করছে এবং তার একটা সার্ভার আছে, মানে অনেকটা এক্সটেনশন আকারের বলা যেতে পারে। তো যেটার মাধ্যমে যদি আপনি আপনার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনি অটোমেটিক সেই সফটওয়্যার মাধ্যমে ডাটা এন্ট্রি পিক করতে পারবেন, জাস্ট আপনাকে কাজটা করতে হবে। তো আমি যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তখন আমার সামনে কিছু স্ক্রিনশট আসলো। দেখুন এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা একটা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। প্রথমে ওনার পিসিতে আমরা যদি একটু জুম ইন করি তাহলে ওনার পিসিতে একটা সফটওয়্যার আছে যেটা মাইক্রোওয়ার্কার্স টুল, এবং সেই সফটওয়্যারটা যখন উনি ক্লিক করলেন তখন সফটওয়্যারটা রান হলো এবং এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে MW টুলস লাইট। যখন আপনারা এখানে লগ ইন করতেছেন তার আগে নিচে একটু খেয়াল করবেন যে কপিরাইট দেওয়া আছে। তো এখানে কপিরাইটে যে কোম্পানির নাম দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েব কন্টেস্ট বা এরকম কিছু একটা, অল রাইট রিজার্ভ, এবং সালটা হচ্ছে 2021। তার মানে এই সফটওয়্যারটা বা সার্ভার আমরা যেটাই বলুক না কেন সেটা আমরা ডেভেলপ করছি 2021 সালের, মনে করা যায় যে নভেম্বর বা ডিসেম্বরে এটা ডেভেলপ করা হয়েছে, এবং যেটা হচ্ছে ওয়েব কন্টেস্টে। এইটা হচ্ছে বাইরের দেশের থেকে তৈরি করা হয়েছে। এখন আপনারা শুনে অনেকে অবাক হয়ে যেতে পারেন বা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে এই সার্ভার কোথায় পাবো, এই সার্ভার দিয়ে কিভাবে কাজ করবো, এই সার্ভার বা সফটওয়্যার কিভাবে কিনবো। তাদের উদ্দেশ্যে বলি যে এই যে সফটওয়্যার বা এই যে MW টুলস লাইট, এর আসলে অথেন্টিসিটি এখনো আমি পাই নাই। কারণ মাইক্রোওয়ার্কার্সের নিজেদের কোনো টুলস এরকম নেই যে যেটা আপনি ইউজ করে ডাটা এন্ট্রি পিক করতে পারবেন। মাইক্রোওয়ার্কার্স অফিসিয়ালি এরকম কোনো সফটওয়্যার বা এরকম কোনো সার্ভার লঞ্চ করেনি। এইটা যদি কেউ করে থাকে তাহলে সেটি হচ্ছেন কোনো ডেভেলপার বা প্রোগ্রামার যিনি সফটওয়্যারটা ডেভেলপ করেছেন বা এর সাথে একটা সার্ভারও ডেভেলপ করেছেন, যার মাধ্যমে হয়তো মাইক্রোওয়ার্কার্সের ডাটা এন্ট্রি পিক করা যায়। তবে এটার অথেন্টিসিটি আছে কিনা জানা নেই। তো ওনার ভিডিওতে উনি দেখিয়েছিলেন যে ওই সাইটের মাধ্যমে লগ ইন করার পরে ওনার মাইক্রোওয়ার্কার্সে ডিরেক্ট চলে যায় এবং মাইক্রোওয়ার্কার্সে যাওয়ার পর উনি মাইক্রোওয়ার্কার্সে কাজ করতেছিল। আমি কখনোই বলবো না আপনাদের যে এই ধরনের সফটওয়্যার বা সার্ভার আপনারা কিনেন, কারণ এখানে যে প্রতারণার সুযোগ আছে কিনা তাও আমি জানি না। কিন্তু জানেন যে আমি সবকিছুই ভিডিও একটু লেট করে আনি। আমি 5 দিন ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি এবং ওই বিষয়ে আপনাদের কি সমস্যা হতে পারে সেইটি আমি ওই ভিডিওতে তুলে ধরি। আপনারা অনেকে যেটা করেন, সম্পূর্ণ ভিডিওর কথা না শুনে ওই ভিডিওর মাঝে থেকে একটা প্রশ্ন আবার কমেন্টে করেন, কিন্তু ওই কমেন্টের অ্যান্সার কিন্তু ভিডিওর মাঝে অলরেডি দেওয়া আছে। যাই হোক, আমি যদি একটা অ্যাকাউন্টের ডাটা এন্ট্রির কাজটা একটু দেখাই, দেখুন ওনারা কিন্তু ডাটা কালেকশনে 2538টা কাজ অলরেডি করা হয়ে গেছে। তো এই সার্ভার অথবা সফটওয়্যার যেটাই বলেন না কেন, এটা ছাড়াও যে কাজ করা যায় কাজ জানলে, তার প্রুফ কিন্তু এটা একটা। এবং এই যে আমি অ্যাকাউন্টে দেখাচ্ছি এটা কিন্তু বেশি দিন আগে থেকে উনি ইউজ করতেছে না। তো দেখুন জবসে আসতে আসতে আমাদের কিন্তু ডাটা এন্ট্রি অলরেডি চলে আসছে, আমাদের সফটওয়্যার বা সার্ভারের মাধ্যমে পিক করতে হয় নাই। তো যেটা বলতেছিলাম যে আসলে এরকম যে টুলসটা দেখিয়েছি আমি, আসলে ওটা কতটুকু ভ্যালিড বা ওটা আসলে অথেন্টিক কিনা সে সম্বন্ধে আমি জানি না। আপনারা যদি কেউ চান যে না আমি একটু ট্রাই করে দেখতে পারি, বা আপনারা যারা রিস্ক নিতে পছন্দ করেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে এই ধরনের যে কোনো সফটওয়্যার আছে কিনা সেরকম সার্চ দিয়ে খোঁজ খবর নিয়ে আপনারা যদি প্রোভাইড করে থাকে কেউ, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো এই হচ্ছে একটা ব্যাপার যে মাইক্রোওয়ার্কার্সের যে ইদানিং এই রেসটা প্রকাশ পাইছে যে সফটওয়্যার বা সার্ভার তারা প্রোভাইড করবে, যাতে মাইক্রোওয়ার্কার্সে আপনি ডাটা এন্ট্রি ধরতে পারবেন। তার অথেন্টিকিটি আমি জানি না, এবং প্লাস হচ্ছে যে বাংলাদেশ থেকেও নাকি সেটা দেওয়া হচ্ছে, অনেকে বিক্রি করতেছে।
তাই যাদের রিস্ক নেওয়া পছন্দ তারা করতে পারেন। তবে এখন আসি আমি যে এতে আপনার অ্যাকাউন্টের লাভ কি হবে আর ক্ষতি কি হবে। যদি সাপোজ আপনি সফটওয়্যারটা পেয়ে যান, মানে টাকা দিয়ে কিনেন, তো যেহেতু ডাটা এন্ট্রি করে আপনি মাসে ভালো আর্নিং করতে পারবেন, যেহেতু পিক আপ হচ্ছে অলরেডি, তো সফটওয়্যারের বা সার্ভারের টাকাটাও সেরকম হবে দামটা। যদি সেটা কাজ করে তাহলে ঠিক আছে, যারা রিস্ক নিয়ে শুরু করবেন বা যদি কেউ শুরু করে থাকেন জানেন যে হ্যাঁ এটা অথেন্টিক, তাহলে আমাদেরও জানান, আমার সাবস্ক্রাইবাররা জেনে যাক, তারাও একটু ইনকাম করুক। প্লাস হচ্ছে এটার কুফল কি হতে পারে, আপনারা যখনই এই সার্ভারটা ইউজ করা শুরু করবেন, যদি আসলে কোনো এই সার্ভার এক্সিস্ট করে আদৌ, আমি সিওরিটি দিয়ে বলতেছি না কারণ আমার জানিই না এটা অথেন্টিকিটি, তো যদি কেউ ইউজ করা শুরু করেন, যেমন রেডিটের কাজের ক্ষেত্রে আমি একটু বলবো একটা উদাহরণস্বরূপ। একটা সময় ছিল যে আমি নিজেই রেডিটের বহুত কাজ করতাম, দিনে $3 থেকে $5 আমি ইনকাম করতাম অনেস্টলি রেডিটের কাজ করে। তো রেডিটের কাজ একসময় আমরা খুবই খুশি নিয়ে করতাম এবং ভালো টাকাও আসতো, ভালো লাগতো। কিন্তু একটা সময় কিন্তু আসছে যখন রেডিটের কারণে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে। আমি এটাই বলতে চাই যে এখন যে রেসটা প্রকাশ পাইছে সফটওয়্যার বা টুলস, এইটার কারণে আবার আপনাদের মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট যেন পার্মানেন্টলি ডিলিট না হয়ে যায়। মানে যদি কেউ শুরু করে থাকেন এই টুলসের মাধ্যমে বা সার্ভারের মাধ্যমে কাজ শুরু করে থাকেন, সার্ভার কিনে যদি সেটা বিক্রি হয় আদৌ, তো দেখা গেল আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই, আর আপনারা জানেন যে একটা মাইক্রোওয়ার্কার্সের একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি একটা ঘাটনি পোহাতে হয়, এবং আপনাদের অ্যাকাউন্টে যদি ভালো পরিমাণে একটা ডলার থাকে, যখন সেই অ্যাকাউন্টটাকে তারা ব্লক করে দিবে বা টার্মিনেট করে দিবে, তখন আসলে খারাপ লাগাটা কতটুকু পর্যায়ে দাঁড়ায়। তখন আবার নতুন করে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলা, আইপির প্রবলেম, এনআইডি কার্ড প্রবলেম, কেওয়াইসির প্রবলেম, অনেক ঝামেলা হয়ে থাকে। তাই রেডিটের কাজের উপর ভিত্তি করে আমি একটা কথাই বলতে চাই, এরকম কিছু যদি ডাটা এন্ট্রি পিকার নামে যদি কিছু আসলে এক্সিস্ট করে থাকে এবং সেটা যদি ইউজ করে আপনারা প্রথম ভালোই টাকা ইনকাম করেন, পরবর্তীতে এটা আপনাদের জন্য কাটা হয়ে দাঁড়াতে পারে। কারণ রেডিটের মতো সেম এই টুলস কোনো না কোনো একভাবে মাইক্রোওয়ার্কস টিমের কাছে এই তথ্য যাবে এবং তারা হচ্ছে এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিবে, এবং যার কারণে আপনাদের অ্যাকাউন্ট গণহারে টার্মিনেটও হতে পারে এবং এর প্রভাব আপনাদের অ্যাকাউন্টের উপর অবশ্যই পড়বে। তো এটাই আসলে আজকে বলার ছিল, যে আপনাদের একটু জানালাম। তো এরপরেও যাদের একটু রিস্ক নেওয়ার ইচ্ছা, তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে যেখান থেকে পারেন ম্যানেজ করে শুরু করতে পারেন। আর শুরু করে যদি ফলাফল ভালো পান, যে অ্যাকাউন্টের কোনো প্রভাব পড়তেছে না, তাহলে আমাদের সাথে একটু শেয়ার করার মতো রইল। ধন্যবাদ।